আমার নাম অরিন্দম। আমি জেনারেলি একজন ট্রাভেল প্রফেশনাল। বিফোর দ্যাট আই ওয়াজ ইন কর্পোরেট ইন আইটি ইন্ডাস্ট্রি। আইটি ইন্ডাস্ট্রির যে একটা প্রচন্ড টেনশন থাকে, সেই টেনশনের জন্য অনেকদিন ধরে আমি একজন ডায়াবেটিক্স পেশেন্ট। তা সেটা আবার ট্রাভেলের বিজনেসের সময় টেনশনটা বেড়েছে, বই কমেনি। সেই অবস্থা দিয়ে প্রায় এই বছর জুন জুলাই মাস নাগাদ টেস্ট করে দেখলাম আমার সুগার প্রায় চলে গেছিল 460, ফাস্টিং পিপি আর কি, এবং HbA1c প্রায় 12.6। তখন আমি জয়চুরির কাছে আছি AM মেডিকেল সেন্টারে, এবং ওনার প্রেসক্রাইবড ডায়েট চার্ট সেটা ফলো করা শুরু করি, এবং অবভিয়াসলি পুরোটাই আয়ুর্বেদিক এবং ন্যাচারাল। আমি কোনো রকমের ওই প্রোটিন সাবস্টিটিউট বা ফুড সাবস্টিটিউট আমি ফলো করিনি। যে নর্মাল ন্যাচারাল খাবার, এবং তার সঙ্গে এখানে ওনার কিছু আয়ুর্বেদিক সলিউশনস আছে। অনেক খুব চা খাই, যেমন একটা চায় আয়ুর্বেদিক চায়ের সলিউশন আছে, তারপর একটা আয়ুর্বেদিক সলিউশন আছে সকালে খাওয়ার জন্য, যদিও খেতে খুব তিতো, কিন্তু খেতে হয়। সেটার ফলে এই 4 মাস হলো আবার টেস্ট করি, আমি মোটামুটি যেটা দেখলাম যে পিপি 460 ইজ নাও বিকাম 150, আর ফাস্টিংটা নেমে এসছে 280 থেকে 130, আর HbA1c 8.6। এখন জাস্ট 4 মাসে যখন এটা হয়েছে, আশা করি আর 4 মাসের মধ্যে এটা পুরোপুরি নর্মাল হয়ে যাবে। জয়দিদির কাছে অসংখ্য ধন্যবাদ। কারণ এবং বাইরে আমি গত 1.5 বছর কোনো ওষুধ খাচ্ছি না, কোনো অ্যালোপ্যাথিক ওষুধ কিচ্ছু খাচ্ছি না, ওষুধও ছেড়ে দিয়েছি, এবং খাওয়াটা পুরোপুরি ডায়েট রেস্ট্রিকশনস এবং ডায়েটের থ্রু দিয়েই আজকে এই অ্যাচিভমেন্ট। আশা করি যে আর 4 মাসের মধ্যে পুরোপুরি নর্মাল হয়ে যাবে। ডায়েট কিছু খাচ্ছি না মানে এটা নয় আমি রাইস আর বাদ দিয়েছি, তার সঙ্গে কিন্তু আমার নর্মাল ভেজিটেবল, সবজি, ভাজা, তারপর মাছ, মাংস সবই আমার চলছে, মানে ফল, তাতে কোনো অসুবিধা নেই। খালি কিছু কার্বোহাইড্রেট জাতীয় ফুড পুরোপুরি বাদ দিয়ে দিয়েছি, মিষ্টি, আলু, চাল, গম, তাতেই এই অ্যাচিভমেন্ট। এবার দেখা যায় যদি আরো কিছু রেস্ট্রিকশন বা কিছু করলে তার ব্যাপারটা একদম 4 মাসের মধ্যে আশা করি নর্মাল হয়ে যাবে। এগেইন থ্যাংকস এগেইন টু Thank you.